বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে টিউটোরিয়ালটিতে আমি একটি ডাটা এন্ট্রির প্রজেক্ট আপনাদের দেখাবো এবং তার সাথে সাথে দেখাবো কিভাবে আপওয়ার্কে আপনি আওয়ারলি কাজটা করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখেন, একটা বায়ার আপনার লিঙ্কডইন রিসার্চ কোম্পানি এক্সিকিউটিভ একটা কাজ দিছে। তো এটা হচ্ছে দেখেন $12 পার আওয়ার এবং উইকলি 5 ঘন্টা কাজ করার জন্য বলছে। তো এই কাজটা আমরা দেখাবো কিভাবে আমরা কাজটা করব। তো দেখেন, বায়ার কাজ করার জন্য একটা অ্যাটাচমেন্ট ফাইল দিছে, সেটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। এই ফাইলটা ডাউনলোড করে নিলাম। তো আমি লিঙ্কডইনে গেলাম। তো এই কাজটি করার জন্য আমরা আপওয়ার্কের যে সফটওয়্যারটা আছে সফটওয়্যারটা ওপেন করে নিই। এই দেখেন আপওয়ার্কের সফটওয়্যারটাতে ক্লিক করলাম। তো সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। তো এই সফটওয়্যারটা আপনার আপওয়ার্কে যখন কাজ করবেন তখন ওখানে দেখবেন সফটওয়্যারটা আছে। সফটওয়্যারটা আপনার ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো কাজ করার আগে আপনার এটাকে টাইম ট্র্যাকার বলা হয়। এটা যখন ওপেন করবেন তখন এইভাবে আপনার সফটওয়্যারটা খুলে যাবে। খুলে আপনি দেখাবে যে আপনার কি কি কাজ রানিং আছে। তো যে কাজটা আপনি করবেন সেই কাজটা সিলেক্ট করে আপনি টাইমটা ওপেন করে দিবেন। তো দেখেন এইভাবে আমরা এই যে এই কাজটা হচ্ছে আমাদের, যেটা আমি দেখাতে যাচ্ছি লিঙ্কডইন রিসার্চ কোম্পানি এক্সিকিউটিভ। এর নিচে দেখেন এখানে বায়ারের নাম আছে, দেখছেন এই যে এটা, এবং এই বায়ারের নাম আছে। এটা দেখে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলাম। এই ক্লিক করার পরে এই অপশনটা আসবে টাইমটা। তো এখানে আমরা কি কাজ করব এখানে লিখে দিতে পারেন। এখানে একটা বক্স আছে, এই যে আমরা এই কাজটা করব। তো আমরা এখানে লিখে দিচ্ছি যে এক্সিকিউটিভ নেমস অ্যান্ড টাইটেলস ফাইন্ডিং দিয়ে স্টার্ট এই ট্রেকিং, এটার মধ্যে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে আপনার টাইমটা মেশিনটা চালু হয়ে যাবে এবং টাইম ট্রেকিং শুরু হয়ে যাবে। বাস এখানে দেখেন উপরে এখানে অপশন আসছে অন। তো দেখেন বায়ার এখানে বলে দিচ্ছে কাজটা কিভাবে করতে হবে। তো 1 নম্বরে বলছে যে আই উড লাইক ইউ হেল্প ইন গ্যাদারিং দ্য নেমস অফ 2 থেকে 3টা এক্সিকিউটিভস ফ্রম লিঙ্কডইন ফ্রম ইচ অফ দ্য কোম্পানিজ বিলো। অর্থাৎ নিচে আমাকে কতগুলো কোম্পানি দিছে, এই কোম্পানি থেকে 2 থেকে 3 জন এক্সিকিউটিভের নাম আমাকে লিঙ্কডইন থেকে নিতে হবে। তো ফার্স্ট এক্সিকিউটিভ কি নিতে হবে? ফার্স্ট এক্সিকিউটিভ হচ্ছে সিইও, অর্থাৎ একটা কোম্পানির যে সিইও থাকে, ফাউন্ডার যদি সিইও পায় সিইও না পাইলে ফাউন্ডার, না হলে ওনার বা প্রেসিডেন্ট, এগুলো আমাকে বের করতে হবে। সেকেন্ড এক্সিকিউটিভ হচ্ছে সিএফও, সিওও, ভিপি কর্পোরেট ডিপার্টমেন্ট ডাইরেক্টর। অর্থাৎ এগুলোর মধ্যে যে কোনো যাদের ডেজিগনেশন আছে ওই ডেজিগনেশনগুলো দেখে আমাদেরকে কালেকশন করতে হবে। 2 নম্বর উনি বলছে ইফ দেয়ার আর নো এক্সিকিউটিভ লিস্টেড অন লিঙ্কডইন, যদি আমরা লিঙ্কডইনে যদি এই সমস্ত এক্সিকিউটিভ না পাই তাহলে প্লিজ গো টু দ্য কোম্পানি ওয়েবসাইট টু ফাইন্ড দ্য জেনারেল কন্ট্রাক্ট ইমেল। তাহলে আমাদের ওয়েবসাইটে যে তাদের সাধারণ যে কন্ট্রাক্ট ইমেলগুলো আছে সেগুলো বের করতে হবে। প্লিজ পুট দ্য কন্ট্রাক্ট ইনফরমেশান ইউ ডিসকভার ইনটু দ্য কন্ট্রাক্ট টেব। তাইলে এখানে আমাকে কন্ট্রাক্ট টেবের মধ্যে ওগুলো কী করতে হবে, লিখতে হবে। তো আসুন আমরা কাজটি শুরু করি। তো প্রথমে আমরা যে কোম্পানিটি দিছে সেই কোম্পানিটির ইউআরএলটা কপি করতেছি। তো আমরা সার্চ বারে ওই কোম্পানিটার নাম লিখে ডবল কোটেশনের মধ্যে আমরা লিঙ্কডইন লিখে সার্চ দিই গুগলে, তাহলে আপনার এই কোম্পানিটার লিঙ্কডইনে যে প্রোফাইল আছে সেটা চলে আসবে। তো দেখেন এই প্রথমে চলে আসছে ওই কোম্পানিটার লিঙ্কডইনের প্রোফাইলটা চলে আসছে। তা আমরা লিঙ্কডইনের প্রোফাইলে ওই কোম্পানির লিঙ্কডইনের প্রোফাইলে চলে গেলাম। এই যে দেখেন এখানে চলে আসছে। আর এখানে দেখেন এই যে পাশে এই কোম্পানির যতজন এমপ্লয়ি আছে 77 জন এমপ্লয়ি আছে এই কোম্পানির আন্ডারে। এ সবার এখানে এমপ্লয়িদের লিস্ট এখানে দেখাচ্ছে যে সি অল 77 এমপ্লয়িজ অন লিঙ্কডইন। তাহলে এই কোম্পানির আন্ডারে একসাথে আপনি সবগুলো যারা এখানের এক্সিকিউটিভ লেভেল থেকে কোম্পানির সাথে রিলেটেড যত পার্সন আছে সবার এখানে প্রোফাইলগুলো আপনি পাবেন। তো আমরা এখানে ক্লিক করতেছি। এই যে দেখেন এখানে সবার লিস্ট চলে আসছে। তাহলে ভিউ রেজাল্ট, এইটাতে আমরা ক্লিক করি, ভিউ রেজাল্ট ইন সেলস নেভিগেশন।
তো সেলস নেভিগেটরটা আসলো এখানে, মানে সার্চ দিয়ে বের করাটা সুবিধা এই অপশন থেকে। তো দেখেন আমরা এই কোম্পানির সিইও এবং কো-ফাউন্ডার পেয়ে গেছি। এই যে সিইও যেটা উনি বলছিল, তো আমরা এখানে ওনার ফার্স্ট নেমটা লিখে দিচ্ছি, লাস্ট নেমটা লিখতেছি, টাইটেলটা লিখতেছি। এই টাইটেলটা এখানে আছে, এখান থেকে কপি করে আমরা এখানে লিখে দিচ্ছি। তারপরে কোম্পানি, এই যে এটা কোম্পানি, কপি করলাম, কপি করে এখানে লিখে দিলাম। তারপরে দেখেন দ্বিতীয়টা যাচ্ছে যে সিএফও, সিও, তারপরে ডাইরেক্টর, এই যে অপশনগুলো। এখন দেখব যে দ্বিতীয় এক্সিকিউটিভ আছে কিনা। এই দেখেন সিও আছে এখানে, অথবা এখানে আপনি যদি না পান এখানে টাইটেলের মধ্যে লিখেও আপনি সার্চ দিয়ে বের করতে পারেন। এই সিএফও লিখলাম, সিএফও লিখে সার্চ দিচ্ছি, অথবা চিফ ফিনান্সিয়াল এক্সিকিউটিভ এটাও লিখতে পারেন। এখানে দেখাচ্ছে না, সিএফওটা দেখাচ্ছে না, মানে সিএফও নাই। তারপরে সিও আছে, আমরা এটা কপি করে নিচ্ছি, কপি করে ওনার না ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দিচ্ছি, ওনার টাইটেলটা লিখে দিচ্ছি। তারপরে কোম্পানি নেমটা লিখে দিলাম। তো আমাদের প্রথম এন্ট্রিটা হয়ে গেছে প্রথম কোম্পানির। এরপর আমরা দ্বিতীয় কোম্পানিটা বের করতেছি। তো একইভাবে আমরা ওয়েবসাইটটা কপি করলাম, কপি করে আবার গুগলে সার্চ দিব, কোম্পানিটা লিখে লিঙ্কইন লিখে সার্চ দিব। দেখেন সার্চ দিলাম, এই দেখেন প্রথমেই চলে আসছে ওদের কোম্পানিটা, লিঙ্কইন প্রোফাইলটা। এই যে আমরা মিলাই দেখতেছি। তাইলে ওদের কোম্পানিটা খুললাম, খোলার পরে এখানে ওই যে এমপ্লয়িদের নামগুলোতে ক্লিক করলাম, এরপরে ভিউ রেজাল্ট নেভিগেশনে ক্লিক করলাম। তো এই অপশনটা আসলো, এখান থেকে আমরা দেখি। আপনি এইভাবে একটা একটা করেও দেখতে পারেন, অথবা সার্চ দিয়েও দেখতে পারেন, যদি মানুষ বেশি থাকে সার্চ দিয়েও দেখতে পারেন। এই যে দেখেন এখানে ওনারটা পাইছি, এই ওনারটা নিয়ে নিচ্ছি। এই যে এখানে লেখা আছে ওনার থাকলেও হবে, যেহেতু উনি মালিক কোম্পানিটার, ওনার নামটা লিখে নিচ্ছি। তো ওনার ফার্স্ট নেম লাস্ট নেমটা লিখে দিচ্ছি, তারপরে ওনার টাইটেলটা দিচ্ছি, এখানে ওনার লেখা আছে, কোম্পানি নামটা লিখে দিচ্ছি, এই যে কোম্পানি নেম এখানে লিখে দিচ্ছি। এরপরে যা চাইছে দেখি আমরা এগুলো আছে কিনা, সিএফও, সিও ওগুলো আছে কিনা দেখি আমরা, অথবা ডাইরেক্টর, এর মধ্যে কোনটা আছে আমরা চেক করি দেখি। এই যে দেখেন ডাইরেক্টর পাইছি, ওনার নামটা দিয়ে দিচ্ছি, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে ওনার ডেজিগনেশন টাইটেলটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, কোম্পানি নেমটা লিখে দিচ্ছি, বাস হয়ে গেছে। এরপরে 3 নম্বরটা দেখেন, 3 নম্বর কোম্পানিটা আমরা লিখতেছি, কপি করে নিচ্ছি, কপি করে গুগলে আবার সার্চ দিচ্ছি। তো দেখেন প্রথমে চলে আসছে ওদের লিঙ্কইন প্রোফাইলটা। তাহলে এই কোম্পানিটা খুললাম, ওদের যে এমপ্লয়ি আছে এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে এই যে ভিউ সেলস নেভিগেটর এখানে ক্লিক করলাম। তো এখান থেকে প্রথমে আমরা সিও, এই যে দেখেন প্রথমে সিও পেয়ে গেছি কোম্পানিটার, ওনার নামটা কপি করে নিলাম, কপি করে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দিচ্ছি, তারপরে টাইটেলটাও লিখে দিলাম, কোম্পানি নামটা লিখে দিচ্ছি। তারপরে দেখি এরপরে আমরা যেটা 2 নম্বরে যেটা চাইছে, তো এখানে আমরা লিখি সিএফও দিয়ে সার্চ দিই, সিএফও নাই, অথবা আমরা চিফ ফিনান্সিয়াল এক্সিকিউটিভ লিখেও সার্চ দিয়ে দেখি আছে কিনা, নাই। তারপরে সিও দিয়ে আমরা সার্চ দিয়ে দেখি, নাই। তো এইভাবে যেহেতু অনেকগুলো ক্যাটাগরি উনি বলছে, সবগুলো আমরা এখানে সার্চ দিয়ে বের করতে পারি, এটাও নাই। তাইলে আমরা দেখি আর কি আছে, ডাইরেক্টর ডেভেলপমেন্ট। তো দেখেন এখানে পাশে কিন্তু স্ক্রিনশট দিচ্ছে, তা আমরা ডাইরেক্টর দিয়ে সার্চ দিয়ে দেখি। এই যে দেখেন এখানে ডাইরেক্টর, এই যে এইটা নিয়ে আমরা ডাইরেক্টর, এটা বিজনেস ডেভেলপমেন্ট, উনি ডাইরেক্টর। তো ওর নামটা নিচ্ছি, নিয়ে ওনার ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দিচ্ছি, ওনার টাইটেলটা দিচ্ছি, তার কোম্পানিটা লিখে দিচ্ছি। তো এরপরের যে কোম্পানিটা আছে ওইটা আমরা বের করে দেখাচ্ছি। এই যে কোম্পানিটা, এটা আমরা কপি করলাম, কপি করে গুগলে কোম্পানিটা লিখে লিঙ্কইন লিখে সার্চ দিলাম। এই যে দেখেন এখানে প্রথমে আসছে ওদের প্রোফাইলটা, এই যে এখানে দেখেন অনেক এমপ্লয়ি আছে, এদের প্রায় 9344 জন এমপ্লয়ি আছে। তারপর আমরা এখানে ভিউ রেজাল্ট ইন সেলস নেভিগেটর এটাতে ক্লিক করি, এখানে দেখি সিওকে পাওয়া যায় কিনা। যেহেতু এখানে অনেক এমপ্লয়ি, এখানে সার্চ দিয়ে বের করতে হবে।
এই যে সিও পেয়ে গেলাম, এখানে কপি করে নিচ্ছি ওনার নামটা, তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দিচ্ছি, তারপরে ওনার টাইটেলটা লিখে দিচ্ছি এখানে, তারপরে ওনার কোম্পানি নেমটা লিখতেছি। এরপরে যে অপশনটা আছে আমরা দেখি ওগুলো পাই কিনা। তারপরে সিএফও দিয়ে আমরা সার্চ দিয়ে দেখি, এই যে পাইছি সিএফও, কপি করে দেখতেছি। ওনার ফার্স্ট নেম লাস্ট নেমটা লিখে দিচ্ছি, ওনার টাইটেলটা কপি করে লিখে দিচ্ছি এখানে, তারপরে কোম্পানি নেমটা আমরা লিখে দিলাম। তো এর পরের কোম্পানিটা আমরা দেখি। তো এই কোম্পানিটার ওয়েবসাইটটা আমি কপি করলাম, কপি করে আগের মতো লিঙ্কইন লিখে গুগলে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন এই যে প্রথমে আমরা লিঙ্কটা পেয়ে গেলাম। তো দেখেন এই যে ওদের এখানে এমপ্লয়ি আছে 92 জন। এই যে এখানে আমরা ক্লিক করলাম, তারপরে ভিউ রেজাল্ট ইন সার্চ নেভিগেশন। তো দেখুন এখান থেকে আমরা সিওটা প্রথম বের করতেছি, চিফ এক্সিকিউটিভ অফিসার পাইছি। তো ওনার নামটা কপি করলাম, কপি করে ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দিচ্ছি, তারপর ওনার টাইটেলটা লিখে দিচ্ছি এখানে, তারপরে কোম্পানিটা লিখে দিলাম। এরপরে দেখি দ্বিতীয় যে অপশন আছে সিওও, এটাও আমরা পাইছি, অথবা সিএফও দিয়ে দেখি আমরা আছে কি না। সিএফও নাই, নাই। তাহলে এটা আমরা নিয়ে নেই সিওও, যেটা চিফ অপারেটিং অফিসার। তো ওনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি। আর সিপিএ জিনিসটা হচ্ছে যে ওনার আসলে ডিগ্রি। তারপর টাইটেলটা নিয়ে নিচ্ছি, তারপর কোম্পানিটা নিয়ে নিলাম। তো আশা করি বুঝতে পারছেন যে এই কাজটা কিভাবে করলাম। কাজটা কিন্তু তেমন একটা কঠিন না। তো এরপরে আশা করি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই কাজটি করছি। তো লিঙ্কইন পেজের আপনাদেরকে আরেকটা কাজ দেখাচ্ছি। তো একজন বায়ার একটা কাজ দিছে, উনি বলতে চাইতেছে যে কোম্পানি নেম দেওয়া আছে, ডোমেন দেওয়া আছে। তো এই কোম্পানির লিঙ্কইন পেজটা বের করার জন্য হেড কাউন্ট বের করার জন্য। তো হেড কাউন্ট হচ্ছে যে ওই লিঙ্কইন পেজে কতজন কর্মচারী বা ওনাদের স্টাফ আছে সেটা হচ্ছে হেড কাউন্ট, এটা বোঝাচ্ছে। তো আসুন আমরা দেখি এই কাজটা আমরা কিভাবে করব। তো আমরা গুগলে ওদের ওয়েবসাইটটা লিখে লিঙ্কইন লিখলাম, লিঙ্কইন দিয়ে গুগলে আমরা সার্চ দিলাম। তো দেখেন এখানে চলে আসছে, ওদের লিঙ্কইন পেজটা চলে আসছে। তো আমরা ওপেন করি ওদের লিঙ্কইন পেজটা। তো ওদের এই দেখেন ওদের পেজটা চলে আসছে। আমরা এখান থেকে অ্যাবাউটে ক্লিক করে দেখি, এই যে দেখেন ওদের ওয়েবসাইটটা এখানে আছে, লিঙ্কইন পেজে ওদের ওয়েবসাইটটা আছে। তো ওদের ওয়েবসাইটটা আমরা দেখলাম যে ঠিক আছে। আমরা কন্ট্রোল অ্যাপ দিয়ে ওদের যে ওয়েবসাইটটা আছে এটা আমরা কপি করে এখানে পেস্ট করলাম। তো দেখেন এই যে ওদের ওয়েবসাইটটা একদম মিলে গেছে, মানে এটা মানে ওদেরই লিঙ্কইন পেজ, এটা কনফার্ম করার জন্য আমরা চেক করে দেখলাম ভালো করে। তো ওদের এই ইউআরএলটা আমরা কপি করে এখানে আমরা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে হেড কাউন্ট। এই যে দেখেন এখানে যে 383 জন এমপ্লয়িজ দেখাইতেছে, অর্থাৎ এই কোম্পানির আন্ডারে 383 জন এমপ্লয়িজ দেখাইতেছে, এটাই হচ্ছে যে হেড কাউন্ট। তো আমরা 383 জন ওদের এমপ্লয়ি লিখে দিলাম। অথবা আপনি ওই যে ওদের কোম্পানিটার নাম লিখেও ব্ল্যান্ড দিয়ে, আমি তো প্রথমে ওয়েবসাইট দিয়ে দেখাইছি, আবার অথবা আপনি ব্ল্যান্ড দিয়েও লিঙ্কইন পেজ দিয়েও আপনি সার্চ দিয়ে দেখতে পারেন। এই যে দেখেন এখানে চলে আসছে ওদের লিঙ্কইন পেজটা। দুইভাবে আপনি গুগল থেকে সার্চ করে বের করতে পারেন। তো দেখেন তাহলে আপনি ওদের কোম্পানির নাম লিখে লিঙ্কইন দিয়েও আপনি বের করতে পারেন, অথবা ওদের ওয়েবসাইট দিয়েও সার্চ দিয়েও আপনি গুগল থেকে ওদের কোম্পানিটা বের করতে পারবেন। তো আশা করি অন্যান্য যে কোম্পানিগুলো দেওয়া আছে ঠিক একইভাবে আপনারা এই ইনফরমেশনগুলো বের করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।